আরে মুমিন যখন দরুদ পড়ে বসে নিজের ঘরে, আমার নবী শুনতে পান গো রওজার ভিতরে। চমকে বলি সুবহানাল্লাহ। তাই তো বলি ওরে মুমিন দরুদ বর্ষাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গা। নবীর নাম শুনলেই তো মুমিনদের অন্তর তাজা হয়ে যায়। আর একদল মানুষ নবীর নাম শুনে দরুদ পড়াটাও জানি না। যদি বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, বলতেই পারে না। অনেক যুবকের বিয়ে পড়াতে যে কলেমা বেরায় না, ওই লা ইলাহা বলতে লা 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 করতে, বুঝলেন? এই তো অবস্থা। আর ভাবিরা পিঠে হাত দিতে হয় কলেমা পড়ানোর সময়। এই তো অবস্থা। মুসলমানের কি হবে? সারা জীবন ইসলাম ধর্মে জন্ম নিয়ে মুসলমান দাবি করে যদি কলেমাই না বেরায় তাহলে কি হবে? আর মরার টাইমে চকিতে শুয়ে দিয়ে একবারে টুপি মাথায় দিয়ে মনে করে জান্নাত। সারা জীবন টুপিওয়ালাকে গালি দিল, সারা জীবন দাড়িওয়ালাকে গালি দিল, আর মারা যাওয়ার পর টুপি একটা দিয়ে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে, যা জান্নাত মৌলভী সাহেব পাঠাবে। 40 দিন পর্যন্ত ওই চকিতে কেউ শয় না বাপ। সর্বপ্রথম 3 দিনের দিন মৌলভীকে বসে মিলাদটা করিয়ে নে। যদি মরে মরুক, মৌলভী মরুক। ভূতে ধরলে মৌলভী কি ধরুক। হাই 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 হাই। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানব উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমাকে অনুসরণ করো, আমি আল্লাহকে ডাকলে তোমাদের সব ডাকে সাড়া দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলল, গরিবে নাজ বলছে, এ বাদশা পৃথ্বীরাজ, ভারতবর্ষের জমিন ছেড়ে আমি যাব না। আমরাই মুসলমানরা ভারতবর্ষের জমিনে 775 বছর রাজত্ব করেছি। আমরাই মুসলমান আমেরিকা জমিনে 1000 বছর আপনার রাজত্ব করেছি। আমরাই মুসলমান স্পেনের জমিনে রাজত্ব করেছি 600 বছর ধরে। আমরাই মুসলমান সাউথ আফ্রিকার জমিনে রাজত্ব করেছি 700 বছর ধরে। এত বছর রাজত্ব করার পরও সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারছে। আমার নবী বলছে, পৃথিবীর আমার সাহাবীরা শোনো, আমার লাস্ট জামানায় আমার উম্মতিরা মার খাবে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, তারা কি সংখ্যায় কম হবে? আমার নবী বলল, এ সাহাবীরা, তারা সংখ্যায় কম হবে না।